হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে যে মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, মাশাআল্লাহ আমার মেয়ে হাত দিয়ে খাইতেছে। ও আসলে ডিমের সাদা অংশটাই খায়, শুধু কুসুম খায় না। আর বড় বোনও এরকমই, আমার বড় মেয়ে কুসুম খেতেই চায় না, সাদা অংশটুকুই খাবে। এই তো আর এদিকে হচ্ছে একটা ডিম ভাজি করে নিতেছি। মারিয়ামের বাবা আবার দোকানে চলে যাবে সকালে নাস্তা করে। এই তো এখানে ডিম ভাজি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে। আমরা এই শীতেই প্রথমেই জলপাই পাঠিয়েছে, জলপাই আজকে রান্না করব। জলপাই দিয়ে লাল শাকের টক রান্না করব। আর এদিকে হচ্ছে যে কাজলি মাছ পাঠিয়েছে, কাজলি মাছ কেটে নিতেছে আমার শাশুড়ি। আর এই তো এইদিকে হচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে হচ্ছে যে লতাপাতা শাক আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন এই যে বাগার দিয়ে নিতেছি, রসুন পেঁয়াজ দিয়ে তেলে বাগার দিয়ে নেব। শাকটা খেতে অনেক মজা লেগেছিল। দেশের শাক, মজা তো লাগবেই। আর এদিকে হচ্ছে যে কাজলি মাছ রান্না করব। এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ পাখি, মরিচ পাখি দিয়ে তারপরে তো ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে মাছগুলো দিয়ে দিব। আর এই তো এখন এই যে মাছগুলো একটু ভালো করে মেখে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে তো বসিয়ে দেব। আমি এটার মধ্যে মেখেছিলাম, তবে এটার মধ্যে আটে নাইকা। এরপর আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে বাইরে যাইতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। ও যাওয়ার সময় এত পরিমাণ খুশি হয়, এই জন্য আর কি প্রতিদিন একটু ভিডিও করে নিই মেয়ের জন্য। আর এই তো এই যে কাঁচুলি মাছ, আমি মাছটাকে একবারে পোড়া পোড়া করে রান্না করব। আর এদিকে হচ্ছে যে রান্না হয়ে গেছে পোড়া পোড়া করে, ধনিয়া পাতা ছিল না, এই জন্য ধনিয়া পাতা আর দিতে পারি নাই। আর এদিকে হচ্ছে এই যে লাল শাক, লাল শাকের টক রান্না করেছি জলপাই দিয়ে। এখন এই যে বাগার দিয়ে নিলাম। আর এই তো হয়ে গেছে। আর এই যে এদিকে হচ্ছে যে আমার ননদ আজকেও কিছু নিয়ে এসেছে মাদ্রাসা থেকে আসার সময়। এখানে কোক ছিল, চিপস ছিল, তারপরে কেক ছিল, চকলেট ছিল। আমার ছোট মেয়ে আবার কেকটা অনেক পছন্দ করে। আর এই যে এদিকে হচ্ছে যে দুপুরে ভাত খাইতেছে। মারিয়ামের বাবা চলে এসেছে। এদিকে হচ্ছে যে শাক রান্না করেছি, তারপরে এই যে কাজলি মাছ, আর হচ্ছে লাল শাকের টক। আর এই তো এখানে আমার ছোট মেয়ে কুলে উঠে বসে আছে। ও এরকমই করে, আর বাবা বাসায় আসলে এরকম করে, আর বাবাকে ছাড়া কিছুই বোঝে না। আর এদিকে যে ভাত খাওয়ার পরে একটু পান খেয়ে নিতেছে। আমি আবার একটু ভিডিও করে নিলাম। পান আসলে প্রতিদিন খায় না, মাঝে মধ্যে খায়। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির পানের ডালা। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে সন্ধ্যার দিকে সবাই মিলে একটু দুধ চা খেয়ে নিতেছি।
আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর রাত্রে দোকান থেকে আসার সময় অনেকগুলো প্যাকেট দুধের প্যাকেট নিয়ে এসেছে আর এক প্যাকেট সসেজ নিয়ে এসেছে। আজকে সসেজটা রান্না করবে। আর এদিকে আমি একটু কেটে কুটে দিতেছি, সসেজটা কেটে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি মরিচ ফালি কেটে দিলাম। এই তো সসেস এক একজনে এক এক রকম করে খায়, কেউ কেউ ভেজে খায়, কেউ নুডলসে, এক একজনে এক রকম করে খায়। আর আমরা একটু ওই যে এভাবে রান্না করে খাই। আমার শ্বশুর প্রথমে সসেসটা ভেজে নেয়, তারপরে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে, এভাবে খেলেও অনেক ভালো লাগে। এই তো এখন এই যে আমার শ্বশুরে কিন্তু আজকে সসেসটা রান্না করতেছে। আর এখন হচ্ছে যে আমার ননদ একটু লাড়াচাড়া দিয়ে দিতেছে, আমি আবার একটু ভিডিও করে নিতেছি। এই তো এই যে এদিকে হচ্ছে মারিয়াম ওর দাদার কাছেই আছে, আমি বলতেছি আসো, বলে না যাব না, এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার শ্বশুর এখানে রান্না করতেছে সসেসটা। এই যে হয়ে গেছে সসেসটা রান্না, অনেক মজা হয়েছিল খেতে মাশাআল্লাহ। আর এই তো এই যে এখানে আমার ছোট মেয়ে ওর ফুপি ওকে গুঁড়া দুধ খাইয়ে দিতেছে। ও আসলে গুঁড়া দুধ এভাবেই খেতে বেশি পছন্দ করে। এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।